আসসালামু আলাইকুম। ভালো আছেন তো না? এই চুলা যে বসাইছেন কতদিন হয়েছে? আচ্ছা, ওই প্রথমে তো কাদা মাটি দিয়ে আপনারা ই করছেন না? কাদা মাটি আনছেন কোথা থেকে? এই যে সামনে যে এই যে বাওরটা দেখা যাচ্ছে এখান থেকে না? আচ্ছা, কতগুলা চুলা হবে এখানে তাতে? ও আচ্ছা, 20টার মতো। আচ্ছা, আমরা ঘুরে ঘুরে একটু চুলাগুলা দেখি। বাহারি ধরনের চুলা, ছোট বড় মাঝারি। এই যে মাটি যে বসায় রাখছেন প্রথমে এরকম করে রাখেন না, তারপরে এটা থেকে কাটা সাইটা চুলার আকার দেয়। এই একটা চুলার আকার, এই একটা, তারপর এটা হচ্ছে ছোট ছোট চুলা। দেখি ফাতিহা সরো। এই এক ধরনের, এটার কাজ মনে হয় শেষ হয় নাই, এটা আবার কাটাকাটি করতে হবে। বেশ কয়েকটা এখানে আসলে চুলাগুলা বিভিন্ন জনের, অনেকগুলা বাড়িঘর একসাথে, তো সবার একটা দুইটা করে বিভিন্ন সময়। এই চুলাগুলো মূলত আপনারা বর্ষার সময় ঘরের মধ্যে রান্না করার জন্য না? এগুলোকে পাবনার ভাষায় চোহে বলে আর কি। তো এখন আমরা এই কাদা মাটিগুলা কোথা থেকে সংরক্ষণ করা হয়েছে, যে হাওর বা বাওর বলা হয়, বাওরটা আপনাদেরকে আমি দেখাই। এই রাজহাঁসের বাচ্চা আর একটা কই? কালকে না দুইটা দেখলাম। ও ওই দুইটা একজনের, এটা একজনের। ও ইনি কে? ইনি কে? ওরে বাবা, হ্যাঁ। এই যে পুরো মাঠটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত বাওর। বর্ষার সিজনে এখানে পানি আসে। এখন আবার এই যে চৈত্র মাস আর কি, চৈত্র মাসের শেষ, ফাল্গুন চলছে, তো এই সময় একদম শুকায় যায়। তখন এই যে ধানের মৌসুমে ধান চাষ করে, এই যে ধান অলরেডি লাগানো হয়েছে। তো এখানে যে কাদা মাটিগুলা হয়, এই কাদা মাটি নিয়ে মূলত তারা এই যে চুলাগুলা বসাইছে আর কি। তো এখানে আপনার ছোট ছোট মাছও ধরে, মাছ ধরে। তারপর যে আর যখন বসে তখন অতিরিক্ত আপনার হয়, তখন ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন, এরকম এক দুইটা নৌকা চলে। তারপর কলা গাছের ভেলা তৈরি করে। আর মূলত এখানে পাট চাষটা হয়। পাটের সময় এখানে পাটটা যে কাটার পরে জাগ দিতে হয়, এইখানকার পানিতে জাগ দেয়। তো এই যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলোতেই হচ্ছে চারপাশে অনেক বাড়িঘর। উপরে সুবিস্ত বিশাল আকাশ।